2024 সালের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো দেখে নাও তোমরা একটু। প্রশ্ন হচ্ছে মডিউল যেটা হচ্ছে একের দাগ ছিল, একের দাগে যে প্রশ্নগুলো এসেছিল, আইনগত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, রাজনীতি চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির কেন্দ্রীয় ধারণা, সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের ভূমিকা, মার্ক্সীয় চিন্তাধারায় বিচ্ছিন্নতার ধারণা, বিপ্লব বিষয়ে লেনিন ও মাও জেদংয়ের চিন্তাধারার মূল পার্থক্য। এই পাঁচটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন এসেছিল। তারপরে যে মডিউল 1 থেকে যে বড় প্রশ্নগুলো এসেছিল, 2-এর দাগে 2-এর কতে এসেছিল, তুমি কি মনে করো নীতিমানবাচক ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী? যুক্তি সহকারে ব্যাখ্যা করো। কি অর্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে একটি পদ্ধতিগত বিপ্লব বলে গণ্য করা হয়? পরের প্রশ্নটা এসেছিল, নারীবাদ কি একটি রাজনৈতিক বিষয়? বক্তব্যের সপক্ষে বিশদভাবে যুক্তি দাও। পরের প্রশ্ন 3-এর দাগে 3-এর কতে এসে উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতায় শেষ কথা বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আধুনিক রাজনীতির চর্চায় উত্তর উপনিবেশ দৃষ্টিভঙ্গির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মডিউল 2-তে যে প্রশ্ন এসেছে, মডিউল 2 4-এর দাগে 4-এর কতে আছে মার্ক্সীয় তত্ত্বে সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মার্ক্সীয় চিন্তায় পার্টি সম্পর্কে লেনিন ও রোজা লুক্সেমবার্গের বিতর্কটি আলোচনা করো। 5-এর দাগে যেটা প্রশ্ন তোমাদের পড়েছে 10 নম্বরের প্রশ্ন, 5-এর দাগে ফার্স্ট প্রশ্ন, আজ পর্যন্ত বিদ্যমান সমাজে ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস সংক্ষেপে ব্যাখ্যা করো। লাস্ট যে প্রশ্নটা ছিল, তুমি কি মনে করো গ্রামসির নাগরিক সমাজ এর তত্ত্বায়ন শাসক শ্রেণীর ক্ষমতা বিন্যাসের নতুন দিক উন্মোচিত করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।